ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আজকে কী বার বলো তো, আজকে হচ্ছে বুধবার। আর তোমাদের এত এত সুন্দর কমেন্টগুলো দেখে না সত্যি আমার ভিডিও দেওয়ার উৎসাহটা না আরও বেড়ে গেছে। যে কালকের যে আমি কথাগুলো বলেছিলাম, তা সেই কথাগুলোর উদাহরণে তোমরা যে ভালো ভালো কমেন্টগুলো দিয়েছো, সত্যি আমার মন ছুঁয়ে গেছে। তো আমি আশা করছি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। তো আমার ভিডিওতে চোখ রেখো সবাই, আর ফলো করে সবাই ভিডিও, আমি জানি সবাই দেখছো। তো যতটা পারো অ্যাডগুলো একটু দেখে দিয়ে, যেগুলো অ্যাড আসছে। তো চলো আমি আজকের সকাল দিয়ে তাহলে শুরু করে দিই। আর এখানেই দেখতে পেলে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ আগিয়ে নেব আমি। তো এইগুলো হচ্ছে মাছ কালকেরে নিয়ে এসেছিলাম, তো তোমাদের সাথে সেগুলো না শেয়ার করিনি। কী বলো তো, কত শেয়ারও করব। আর এত তাড়াহুড়োর মধ্যে সব কাজ জানো তো একা হাতে করতে হয়। তো ভিডিও করাও একা হাতে করতে হয়, বাজার ঘাট সব কিছু। তো যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে 4 পিস মাছ নিয়েছি, আর বাদবাকি মাছটা ফ্রিজে রেখে দেবো। একবেলার মতনই রান্না করব। তারপরে দেখো আমি চাল ধুয়ে নিচ্ছি। আর কালকের আমি না রাত্রে পটল ডাঁটা এইসবটা কেটে রেখেছিলাম। আর তোমাদের আজকের আমি না ওই মাছের রেসিপিটা দেবো তোমাদের, যে আমি কীভাবে মাছটা রান্না করি। আর তোমরা কীভাবে করো আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বললাম যে কালকের আমি সব কেটে রেখে দিয়েছিলাম, নিম বেগুন করব বলে বেগুনটাও কেটে ধুয়ে রেখেছিলাম। আর নিম পাতাগুলোও না ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম, যাতে সকালবেলা রান্না করতে গেলে তেলের মধ্যে দিলে না চটচল করে, বুঝছো, মানে ফোটে। অতিরিক্ত জল মানে জল থাকলে না তেলের মধ্যে দিলে তখন না চারিদিকে ছিটে যায় তেলগুলো। তো দেখো আমি চালটা ভালো করে ধুয়ে এবার ভাতটা বসাবো। আর ওদিকে মাছটা ফ্রিজে রাখতে গেলাম, দেখতেই পেলে দড়িয়ে চলে গেলাম। আর সকালবেলা হলে না এত তাড়াহুড়ো থাকে না, হয় না কাজ করা, ভিডিও করতে। তাও এই আজকে কী করেছি, রিং লাইটের মধ্যে ফোনটা করে নিয়ে তারপরে কাজ করছি। নাহলে একা হাতে কাজ করতে গেলে তোমরা দেখতে পাও না, শুধু কাজগুলোই দেখতে পাও। আর এখানে দেখো পটল ডাঁটা আলু এগুলো না আমি কালকে কেটে কিন্তু ভালো করে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম। তা আবার একবার ধুয়ে নিচ্ছি, নাহলে না একটা কিরকম শুকনো শুকনো ভাব হয়ে যায়, তো অসুবিধা হয় ভাজলে। তা আমি এগুলো সব ভেজে নেব। আর এবার দেখো বেগুনটাও আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। বেগুনটা তো সাথে সাথে ধোয়া যায় না, ওর একটা যে কালো কষ থাকে না, ওইটা বেরিয়ে গেলে আর অসুবিধা হয় না। তো ভালো করে আমি ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। আবার এখন আবার ধুয়ে নিচ্ছি সকালবেলা। না, নিম বেগুন তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও, আমরা কিন্তু সবাই খুব ভালো খাই। এবার আমি ভাতটা বসাবো। আর দেখো আজকের একটা কি কাণ্ড হয়েছে, তোমার দাদা ভাই না রান্না করতে আসলে, রান্না তো করে না, ওই সময়তে দেখা যাচ্ছে আমার যখন আমি ফোন নিয়ে পড়ে আসি, মানে ভিডিও কোনো কেউ এডিট করছি কিংবা কিছু করছি, তা বলে আমি তরকারিটা গরম করব। ওই হয়তো তরকারি গরম করতে আসলো কিংবা কিছু ভাজাভুজি থাকলো, সেগুলো করতে আসলে না কী করে জানো, গ্যাস লাইটারটা না গ্যাসের টেবিলের নিচে, মানে টেবিলের উপরে রাখে, মানে ওভেনটার নিচেই রাখে। আর অনেক সময় না ওখানে দেখবে ভাতের মার পড়ে, তারপর জল পড়ে না নষ্ট হয়ে যায় জিনিসগুলো। তো আমি তারপরে কী করলাম, ধরাতেই পাচ্ছি না দেখে পাশের ঘরের দিদির কাছে লাইটারটা নিয়ে আসে, তারপর ধরিয়ে দিলাম। কত সময় ঠুকর করবো, অনেকটাই দেরি হয়ে গেছে এমনিতেই। তো এখানে দেখো তারপর আমি নিম বেগুনটা ভেজে নিচ্ছি। আর মাছের জন্য সব মশলা রেডি করে নিয়েছি। দেখো এখানে টমেটো কেটে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা। আর এদিকে দেখো পটল আলু ভাজা হয়ে গেছে। আর ডাঁটাটা কিন্তু ভেজে নিই না, ওটা যখন মশলা কষাবো তখনই দিয়ে দেবো, তাহলে আর অসুবিধা হবে না। আর এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিম পাতা ভাজার সময় যে নিম বেগুন অনেকটাই নিম পাতা ছিল বলে, তার জন্য নিম পাতাটাও একটু ভাজা তুলে রেখে দিয়েছি। এটা গরম গরম ভাতের সাথে খেতে না খুব সুন্দর লাগে। তা আজকের আর খাবো না, আজকের যেহেতু নিম বেগুন আছে ওটা খাবো অন্য একদিন, ভাজা থাক, অসুবিধা হবে না। তো দেখো আমি মাছগুলো কিন্তু লাল লাল করে সব ভেজে নিচ্ছি। তোমাদের সাথে বললাম না যে মাছের রেসিপি একটু শেয়ার করব, তো তার জন্য মাছ ভাজছি, সেটাও একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। দেখো এবার আমি কড়াইতে কি দিয়েছি বলো তো, গোটা জিরে দিয়েছি, আর কাঁচা লঙ্কা রাখা ছিল সেইটা দিয়ে দেবো ফোড়নে।
দিয়ে টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু করে মানে টমেটোগুলো একটু নরম নরম হয়ে যাবে, আর ওর মধ্যে একটু না লবণ দিয়ে দেবো। সেটা তোমাদের না অফ ক্যামেরায় দিয়েছি, ওর জন্য তোমরা বুঝতে পারোনি। এবার আমি সব নিয়েছি এখানে, একসাথে সব দিয়ে দিলাম। হলুদ গুঁড়োও নিয়েছি আর লবণও নিয়েছি পরিমাণ মতন। নিয়ে এবার সব একসাথে মশলাগুলো কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নিয়ে তারপরে তেল ছেড়ে দেবো অবস্থায়, যত সময় তেল না ছাড়বে তত সময় কিন্তু কষাতে থাকবো। আর এখানে বাটি ধোয়াটা জলটাও দিয়ে দিচ্ছি একটু, দিয়ে ভালো করে কষাতে থাকবো। তো দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছ ভালো করে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর যে জলটুকু দিয়েছিলাম সেই জলটুকু কিন্তু টেনে নিয়েছে। এবার আমি ওই ডাঁটা আলু পটল একসাথে দিয়ে আমি ভালো করে এবার কষাবো। ওর জন্য কিন্তু ডাঁটা ভাজিনি, ডাঁটা না ভাজলেও চলে যায়, কোনো অসুবিধা না। একটু বেশি সময় কষালে যে ডাঁটার যে গন্ধটা সেই গন্ধটা থাকে না, চলে যায়। তো এবার আমি কিন্তু পটল আলু ডাঁটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তরকারিটা। এটাও কিন্তু যত সময় না ভালো করে কষানো হবে তত সময় কিন্তু কষাতে থাকবো। জল কিন্তু আমি তাড়াতাড়ি দেবো না, ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো। যত সময় না ফুটবে তত সময় মাছও দেবো না। তো চলো তুমি দেখতে থাকো ততক্ষণে, আর আমার সাথে থেকো পুরো ভিডিওটা। তো দেখো এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর একটু জল দেবো, এখানে পুরোটা জল দিইনি, অল্প একটু জল দিয়েছি। এবার জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ফুটে আসলে তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। গরম মশলা দেবো, শুধু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। আর কালারটা দেখো, জল দেওয়াতে কালারটাও কিন্তু কত সুন্দর লাগছে। কেন বলো তো, লঙ্কা বাটা দেওয়া না, ওই কারণে। তো দেখো বন্ধুরা, ঢাকা খুলে নেওয়ার পরে দেখো তরকারিটার ওইদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মানে খুব সকাল সকাল উঠে পড়েছিলাম জানো তো। আর এদিকে মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে একটু সময় ফুটতে দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো আজকে তোমাদের মাছের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও, আর তোমরা কিভাবে রান্না করো সেটাও আমাকে জানিয়ে দিও। আমি কিন্তু এইভাবেই রান্না করি। তো দেখো কালারটা কত সুন্দর লাগছে। আর তোমাদেরকে বললাম না যে লঙ্কা বাটা দিয়ে করি বলে, ওর জন্য এত সুন্দর কালার হয়। আমি গুঁড়ো মশলা খুব কমই ব্যবহার করি, গুঁড়ো মশলাটা শুধু শনিবার করে ব্যবহার করা হয়, কেননা নিরামিষ থাকে তো সেদিন এই মশলাগুলো দিই না। আর এদিকে দেখো এই দুষ্টুটা কত দুষ্টুমি দেখবে, আর এই যে কত কাচাকুচি বেরিয়েছে। আর তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করব না, এখানে কিন্তু আজকে ভিডিওটা শেষ করে দেবো। আর ওই দেখো দুষ্টুটা আমাদের ঘর দিয়ে একটা বোতল নিয়ে দৌড় ওই করে, মানে যেটা হাতের সামনে পাবে সেটা নিয়ে দৌড়ে পালিয়ে যাবে। তো এই দেখো তারপরে কিন্তু আমি এই টিফিনে আজকে মুড়ি আর কালকে পেঁয়াজি ভেজেছিলাম তাই খাচ্ছি, মানে রয়ে গেছিলো পেঁয়াজিগুলো। তো চলো, আর ওইদিকে তোমাদের দাদা ভাইরা খেতে দিয়ে দিয়েছি। তো আজকের এই পর্যন্ত, টাটা।